ভাইয়া একটু নিচে দিয়ে স্ক্রল করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ডেইলি সাপোর্ট সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি মাশফি রেজওয়ান সৈকত। তো আপনাদের লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট কিভাবে সলভ করবেন, কোড ফোর্সেস কি, ক্লাসরুমে কোথায় কি আছে সবকিছুই মোটামুটি এ টু জেড বুঝিয়ে দেওয়া হয়েছিল। মোটামুটি কোর্সের একটা ওভারভিউ গতকালকের ক্লাসে আপনারা পেয়ে গিয়েছেন যে আপনারা কিভাবে সামনে আগাবেন, কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করবেন, সবকিছুই মোটামুটি একটা ওভারভিউ ধারণা দেয়া হয়েছে। ডে বাই ডে আমরা আরো ডেপথে যাব। তো কালকের সেশন রিলেটেড কারো কি কোনো ধরনের টেকনিক্যাল কোশ্চেন আছে যে ভাই আমি ক্লাসরুমের এইটা বুঝি নাই বা কোড ফোর্সেসের এইটা বুঝি নাই, এরকম কোনো কিছু কোশ্চেন কি আছে? কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো কে কে আছে? উম, okay. সালাম ভাই, আপনি ক্লাস ফোরে প্রেজেন্ট ছিলেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। সালাম ভাইয়া মনে হয় একটু বাইরে গিয়েছে। আচ্ছা ভাই, এটা আপডেট করা লাগবে না, আমি এটা পরে আপডেট করে দিচ্ছি। ওই দিন মনে হয় সবাই প্রেজেন্ট ছিল। আচ্ছা, ঠিক আছে। তো তারপর সারহান সাদ আছেন? জি ভাইয়া। আপনি ক্লাস ফোরে প্রেজেন্ট ছিলেন? আমার কোনো ক্লাস মিস হয়নি। আচ্ছা, আপনার ভাইয়া এখনো পিপি থ্রিটা কমপ্লিট হয় নাই? হয়েছে ভাইয়া, মাত্র করে দিছি। সাবমিট করেছেন? না, সাবমিট করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনার সিএফ লিঙ্কও সাবমিট হয়েছে। আপনি কি এখন অ্যাসাইনমেন্ট করতেছেন? অ্যাসাইনমেন্টের কয়টা করছেন? 8টা শেষ, 2টা আছে। আচ্ছা, ঠিক আছে। স্নেহা, আশিকুর রহমান, আহনাফ শাহরিয়ার। জি ভাইয়া, ছিলাম। ভাইয়া আপনার কি অবস্থা, অ্যাসাইনমেন্ট কতটুকু? ভাইয়া আমার প্রবলেম PP3টা এখনো কমপ্লিট হয় ভাই নাই। আপনার ভয়েস অনেক লো শোনা যাচ্ছে, একটু সরি ভাইয়া, আমি loud। PP3টা কমপ্লিট হয় নাই। কিছু মানে লজিকে সমস্যা ছিল, তাই মানে অ্যাসাইনমেন্ট ধরিনি। আপনার কথা আমি বুঝিনি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার এই প্রবলেম 3টা কমপ্লিট হয় নাই, তার জন্য এখনো এটা ধরিনি। পিপি থ্রি কমপ্লিট হয় নাই? না ভাইয়া। তাহলে আপনি কি টার্ন ইন করেছিলেন? ক্লাসরুমে কি পিপি থ্রি সাবমিট করেছিলেন? না ভাইয়া, PP3 না, PP2 পর্যন্ত সাবমিট করছি। পিপি টু পর্যন্ত সাবমিট করেছেন? আচ্ছা, ঠিক আছে। ভাইয়া জি আমি ভাইয়া, পিপি3 সাবমিট করে দিছি। আচ্ছা, ঠিক আছে, ক্লাস শেষে ওইটার মার্কস পেয়ে মানে যাবেন। ট্রাই করছি, তারপর ট্রাই পারলে করবো, না হলে প্রবলেম হলে হ্যান্ডেস হবে। ঠিক আছে, ওকে। তারপর আর কে কে আছেন? মাহফুজ মিয়া আছেন? জি ভাই আছি। কি অবস্থা ভাই আপনার? আপনি তো অনেকটাই পিছিয়ে আছেন। কি অবস্থা বলেন? ভাই আপনার আমার PP0 শেষ দিছি, PP1 শেষ দিছি তো। ওই রাত 2টার দিকে প্রবলেম সলভ করার পরে ভাই মানে ঘুমায় উঠছি তো, উঠতে দেরি করছিলাম। PP2টা ক্লাস ক্লাস শেষ হওয়ার পরে ভাই আমি শুরু করবো PP2 আর PP3 দুইটা। পিপি টু আর পিপি থ্রি, হ্যাঁ ঠিক আছে, করে ফেলেন। আপনি ক্লাস ফোরে প্রেজেন্ট ছিলেন? আমি ভাই ক্লাস যতগুলি ক্লাস হয়েছে সবটি ক্লাস করছি, এবং গতকালকে যে আপনি ক্লাসটা নিয়েছিলেন সেখানেও ছিল।
আচ্ছা, ঠিক আছে। আপনার দেখেন, আপনি আমাদের এই উইক অলরেডি রানিং, আজকে হচ্ছে সানডে, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে থার্সডেতে। আপনার হাতে সময় আছে আজকের সারা রাত, জানি না সারা রাত ঘুমাবেন নাকি প্রবলেম সলভিং করবেন, কালকের একদিন, তারপর আর 2 দিন। আপনার কাছে ধরতে গেলে আর 2 দিন টাইম আছে। এখন 2 দিনের তো 3 দিন ভাই টাইম। বৃহস্পতিবার পর্যন্ত আমরা পাবো না? বৃহস্পতিবার বাদে তো ভাই। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার ক্লাসের আগে আপনাকে সলভ করতে হবে। তো আমি ধরলাম, কম করেই ধরলাম, আপনার কাছে 3 দিন টাইম আছে, 72 আওয়ার্স। এখন 72 আওয়ার্স এর মধ্যে সেভেন্টি ভাই টু আওয়ার্স তো আপনি চেষ্টা করবো ভাই, সর্বোচ্চ চেষ্টা করবো। আপনার অ্যাসাইনমেন্টে ভাই প্রবলেম কয়টা আছে ওটা? 10টা। 10টা? ওকে ভাই, আমি সমস্যা নেই ভাই, সর্বোচ্চ চেষ্টা করবো ভাই। আপনার বৃহস্পতিবার জন্য আগে। ভাই আমি একটা চ্যালেঞ্জ দিই আপনাকে। আপনি আজকে রাত এবং কালকে সারা দিনের মধ্যে, কালকে প্রয়োজনে কালকের সাপোর্ট সেশন হ্যাঁ। থেকে হেল্প নেবেন, আজকের সাপোর্ট সেশন থেকে হেল্প নেবেন, এই কালকে পর্যন্ত আপনি PP3 কমপ্লিট করে ফেলবেন। আপনার এই পর্যন্ত যেন আমি ব্লু মার্ক দেখি, ঠিক আছে? এই পর্যন্ত যেন আমি ব্লু মার্ক দেখি। ভাই তাহলে কি আপনি খুশি হবেন? হুম। তাহলে কি মানে আপনার আজকে রাত থেকে কালকে রাত তো সম্ভব? চেষ্টা করলে সম্ভব। হ্যাঁ, চেষ্টা করলে সবই সম্ভব, কারণ এগুলো খুব বেশি কঠিন প্রবলেম না। আপনি সাপোর্ট নিয়ে, আমি বিলিভ করে আপনি সেটা সলভ করে ফেলতে পারবেন। এই জন্য জি, আপনাকে আমি আমি এই বলবো চ্যালেঞ্জ। আপনার গ্রুপে আপু খুব আমাকে হেল্প করে, বিশেষ করে আপনার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে না, ওইখানে আপুকে যখন আমি একটা প্রবলেম দেই তখন সর্বোচ্চ চেষ্টা করে। গতকালকে রাত 2টার সময় দিছি, তখনও ছিল। এই মেন্টর গুলা খুব ভালো লাগছে, সত্য কথা। আচ্ছা আচ্ছা। মানে রাত 2টা হ্যাঁ বাজে তখন আমার সাপোর্ট করছে। হ্যাঁ, আসলে মেইন কথা কি, আপনি সি প্রোগ্রামিং শিখতে চাইলে অসংখ্য ফ্রি রিসোর্স আপনি পেয়ে যাবেন, বাট এই সাপোর্টটার জন্যই মেইনলি আপনার কাছ থেকে আমরা একটা ফি নেই। তো এই সাপোর্টটাই মেইন, আর এই সাপোর্টটাকে আপনাদের উচিত কাজে লাগানো। আমরা দিচ্ছি, আপনি কেন কাজে লাগাবেন? তো আপনার জন্য ভাই চ্যালেঞ্জ হচ্ছে কালকের মধ্যে PP2 আর PP3 কমপ্লিট করে সাবমিট করবেন, ঠিক আছে? কালকের মধ্যে আপনি যদি PP3 সাবমিট করতে পারেন, আপনি অ্যাসাইনমেন্টের জন্য 2 দিন টাইম পাবেন। তো তারপর যদি আপনি 5 আওয়ার্স করে 2 দিন টাইম দেন, প্রত্যেকটা প্রবলেমে 1 ঘন্টা করে যদি 5টা করে সলভ করেন, আপনার অ্যাসাইনমেন্ট শেষ। আপনার এই শীটের পুরো কাজ শেষ হয়ে যাবে, মাথা থেকে অনেক বড় একটা চাপ নেমে যাবে। আর অ্যাসাইনমেন্ট 1 আপনি যদি পার করে ফেলতে পারেন ভাই, তারপরের গুলা দেখবেন আস্তে আস্তে আরো ইজি লাগতেছে। টপিক আরো বাড়বে, টপিক আরো কমপ্লিকেটেড টপিক আসবে, বাট আপনি ইউজ টু হয়ে যাবেন। তো এই চ্যালেঞ্জটা আপনি নেন। অ্যাসাইনমেন্ট 1টা সবাই খুবই সিরিয়াসলি অ্যাসাইনমেন্ট 1 পর্যন্ত কমপ্লিট করেন। ভাই আমাদের অ্যাসাইনমেন্ট থেকে তো সবকিছু কোড সোর্সে করতে হবে না? হ্যাঁ, বুঝতে পারছেন ভাই, আপনার জন্য কিন্তু এই উইকটা অনেক চ্যালেঞ্জের। তো জি ভাই, বুঝতে পারছি। যেভাবেই হোক হার্ডওয়ার্ক করেন, কমপ্লিট করেন। আচ্ছা ঠিক আছে। প্রেজেন্ট না, আপনাদের আমল নামাগুলো একটু চেক করলাম যে কার কি অবস্থা। খালি তো শিখাই গেলে হবে না, আপনারা কতটুকু কি করতেছেন সেটাও তো দেখতে হবে। সালাম ভাই কি ক্লাস 4-এ প্রেজেন্ট ছিলেন? জি ভাই। আচ্ছা, আপনার PP3 পর্যন্ত কমপ্লিটেড আছে। আপনার অ্যাসাইনমেন্ট কয়টা শেষ ভাইয়া? আর অ্যাসাইনমেন্টের একটা বাকি আছে, দুইটা শেষ। একটা প্রবলেম বাকি আছে। আচ্ছা, ওইটাও সলভ করায় আই হোপ আজকে রাতের মধ্যে সাবমিট করে দিবেন। জি ভাই। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন বলেন আপনাদের কারো প্র্যাকটিস প্রবলেম রিলেটেড কারো কোনো প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করে। প্র্যাকটিস প্রবলেমে কারো কোনো প্রবলেম নেই? আমি তো দেখতেছি অনেকেই এখনো প্র্যাকটিস প্রবলেম সাবমিট করেন। এই যে PP2 বাকি, অনেকের PP3 বাকি। ভাইয়া ট্রাই করছি এখন। জি ভাইয়া। হ্যাঁ, এখনো ট্রাই করছি। আচ্ছা মানে সালাম ভাই হিন্ট দিয়েছে, তাই ওটা দিয়ে একটু ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, এটা ভালো। আপনারা গ্রুপ ওয়ার্ক করতেছেন, এটা খুবই ভালো। ইনফ্যাক্ট আপনাদেরকে হচ্ছে টিম করে দেওয়া হবে, বুঝতে পারছেন? যাদের পারফরমেন্স আমরা ইভ্যালুয়েট করব অ্যাসাইনমেন্ট 1টা শেষ হোক, তারপর ইনশাল্লাহ অ্যাসাইনমেন্ট 1 বা 2 শেষ হওয়ার পর
আমরা ইভ্যালুয়েট করব যে কাদের পারফরমেন্স কি অবস্থা কেমন কি। তো সেই ক্ষেত্রে 3 জন বা 4 জন করে 2টা টিমে ডিভাইড করে দেওয়া হবে, সেই টিমে একজন টিম লিডার দিয়ে দেওয়া হবে। আপনারা মিলে যেভাবে করবেন যে কন্টেস্ট যে হবে সেই কন্টেস্ট গুলোতে একসাথে গুগল মিটে জয়েন করবেন, করে একসাথে বিভিন্ন লজিক নিয়ে সলভ করার ট্রাই করবেন, একসাথে কন্টেস্ট করবেন, তারপর আস্তে আস্তে ইন্ডিভিজুয়ালি কন্টেস্টও করবেন। তো সেক্ষেত্রে টিম লিডারও নেওয়া হবে যা পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। সো করেন, একজন আরেকজনকে হেল্প করেন, না নিজেরা কোঅপারেটিভ হন। আমরা তো আছি, আমরা সাপোর্ট দেওয়ার জন্য আছি। তো পিপি তে কারো কোনো প্রবলেম নাই? মাহফুজ ভাই আপনার তো অনেকগুলো বাকি, আপনার প্রবলেম নাই? মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। অ্যাসাইনমেন্ট 1-এ কারো কোনো প্রবলেম আছে? ভাই কারোই কোনো প্রবলেম নাই, তাহলে এই সাপোর্ট সেশন দেওয়ার মানে কি? প্রবলেম আছে কিন্তু ভাই চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, একটা একটু প্রবলেম হইতেছে। আচ্ছা চেষ্টা করেন। ঠিক আছে। আচ্ছা কার যেন ভিএস কোডের একটা প্রবলেমের কথা বললেন? আমার ভাইয়া আচ্ছা বলেন কি প্রবলেম ভিএস কোডে? ভাইয়া এই যে আমরা সবসময় বিএস কোডে টার্মিনাল রান করি, তো ওই সময় আমি আপনাকে দেখাইলে হয়তো বুঝতে পারবো, ভালো বুঝতে হ্যাঁ পারবো। স্ক্রিন শেয়ার করেন দেখি, আমার যদি সেটা আমার নলেজের ভিতর হয় আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। আসলে এগুলো টেকনিক্যাল জিনিস তো। হ্যাঁ, দেখা যাইতেছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এইখানে ধরেন আমি এই প্রবলেম 1 এটা আমি যদি রান করি, হুম তাহলে এখানে একটা ভ্যালু দিলাম। এইটা দেওয়ার পরে আমি যে সময় আবার পুরোপুরি রান করব, তো ওই সময় আবার এই টার্মিনালটা কিল করে আবার রান দিতে হয়। এখানে কি হুম। কোনো শর্টকাট আছে যে টার্মিনালটা এইখান থেকে আবার যে রান দেওয়া যাবে? আচ্ছা আপনি ইয়া করেন, একটা প্রোগ্রাম রান করেন। হ্যাঁ এটাই করেন, 10+20 দেন, 10 আর 20 দেন। ঠিক আছে। এখন আপনি ওই যে উপর থেকে আবার রান করেন, উপরে যান, উপরে কর্নারে রান করে যে এটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করেন, রান কোড। টার্মিনাল কিল করা লাগে নাই, দেখছেন? এটা আচ্ছা কিবোর্ড দিয়ে কোনভাবে করা যাবে? হুম হ্যাঁ এটা কিবোর্ড কিবোর্ড দিয়ে দিয়ে করা আপনি, যাবে? হ্যাঁ কন্ট্রোল অল্টার প্লাস এন। কন্ট্রোল অল্টার এন। নতুন শুরু হয়েছে। রান হয় নাই? না, আচ্ছা কি ঠিক আছে। এখন আপনি দাঁড়ান, কন্ট্রোল অল্টার আর এন প্রেস করেন, তো আপনার শর্টকাটটা দেখতে হবে। হ্যাঁ কন্ট্রোল অল্টার এন হয় না, কিন্তু আমার এটা করা ছিল অন্য একটা ট্যাবের উপরে যে বাটনটা আছে না ওয়েভের এটা মতো, ওইটা কিভাবে আমার হলো? অ্যাসাইন করা আছে। এইটা হলো ট্যাবের উপরে একটা বাটন আমার অ্যাসাইন করা আছে, এই যে এইটা অ্যাসাইন করা আছে। তাহলে আপনি সেই শর্টকাট ইউজ করেন। আপনি তাহলে শর্টকাটে চেঞ্জ করছেন, আপনি সেটিংসে যান, সেটিংসে গিয়ে কিবোর্ড শর্টকাট ওই সেটিংস এর মধ্যেই ছিল, দেখেন কিবোর্ড শর্টকাট। এই আমার রান করে এইটা দেয়া আছে। হ্যাঁ তাহলে আপনি এটা সেট করে রাখছেন, দ্যাটস ওয়াই এটা আমার এখানে কন্ট্রোল অল্টার এন ডিফল্ট হিসেবে সেট করা আছে, আমি আর চেঞ্জ করি নাই। দেখেন আপনার এখানে সবগুলোই কন্ট্রোল অল্টার জে, কন্ট্রোল অল্টার কে, এটাও কন্ট্রোল অল্টার এন ছিল, আপনি সেটাকে এটা করছেন। আপনার যেটা কমফোর্ট হয়। না আর কি এইটা করছি ঠিক আছে, কিন্তু এখন যেমন দিলে এই যে এইটা দিছি, এখন 10 আর 20 যদি দিই তাহলে এই একবার হয়েছে, কিন্তু আবার যদি এটা চাপ করি তাহলে আর হয় না। এই যে হুম এই যে এইখানে হচ্ছে কথা, এটা কিন্তু আপনার একটা ইনপুট। এই যে ও ট্যাবের উপর যে এই ছোট্ট জিনিসটা, এটা কিন্তু একটা ইনপুট, আমরা কিন্তু এটা বিভিন্ন কাজে ইউজ করি। তো এখন আপনাদের অত করা লাগে নাই, বাট এটা দিয়ে আপনি হুম।
ওয়ান কম্পাইলারের আমি আপনাকে আচ্ছা সেটা পরে এক সময় দেখাবো না। ওয়ান কম্পাইলারে আমরা যখন কোনো একটা কিছু বোল্ড করি না একটা কিছু, তো হুম। ডক ফাইলে তো আমাদের একটা বাটনই দেয়া থাকে, একটা বাটন থাকে, ওইটাতে ক্লিক করলে লেখাটা বোল্ড হয়ে যায়। বাট আমরা যখন ওই ওয়ান কম্পাইলারে আপনাদের প্রবলেম গুলো সেট করি, সেগুলো বোল্ড করার জন্য আমরা এই সাইনটা ইউজ করি। ওই স্টেটমেন্টটার আগে পরে বা ওই ওয়ার্ডটার আগে পরে এই সাইনটা ইউজ করে দেন বোল্ড করি। তো এটা আপনি যখন এটাতে ক্লিক করতেছেন তখন এটা আপনার একটা কি বলে ইনপুট হিসেবে নিচ্ছে। এখন বাফার আপনি প্রবলেমের মতো। হুম কন্ট্রোল অল্টার এন্ড দেন কোড রান করেন, আবার দেন। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবার ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এটা আমি অনেকদিন যাবত ইউটিউবে অনেকদিন খুঁজছি কিন্তু পারিনি। হুম থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আচ্ছা, আর কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাই, আমি অ্যাসাইনমেন্ট করছি, তো অ্যাসাইনমেন্টের মধ্যে সমস্যা হচ্ছে যে সেলিং রাউন্ড ফাংশন। এটা আমি মানে এটা কাজটা কি সেটা বুঝি set করে দেওয়া। কোনটা ভাইয়া? সেলিং এন্ড রাউন্ড, CEIL, আর একটা হচ্ছে ROUND রাউন্ড ফাংশন। সুমাইয়া আছেন? জি ভাই আছি। ওনার কথাটা আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি, আপনি বুঝতে পারলে আমাকে একটু বলেন তো, আমার মেবি সাউন্ড বক্সে একটু প্রবলেম হচ্ছে। সেলিং কি জানি একটা বললো ভাই, আরেকবার বলেন শুনে। ভাই, এটা সেলিং problem আর হচ্ছে নেই। রাউন্ড। একজন ও আচ্ছা, ফ্লোর রাউন্ডের একটা ঝামেলা আছে না ও ভাইয়া? আচ্ছা হুম এটা। ওটা কি আপনার অ্যাসাইনমেন্টে আছে? জি জি, ওটা সলভ করতে পেরেছেন কে কে? আমি এটা গুগলে একটু ঘাটাঘাটি করলাম যে এই ফাংশনটা কিভাবে ইউজ করে। হুম। তো তারপরে ওটা ইউজ করলাম, এটা হয়েছে, বাট ওটার পেছনে কি কাজ হতেছে আমি সেটা তো ভালো করে বুঝতে আচ্ছা। পারতেছি না। এটা আপনি গুগল সার্চ করে বের করতে পারছেন, বাকিরা যারা একদম ওরা পারবে নাকি দেখতে হবে। এটা কোনটা জানি ছিল, কোন প্রবলেমটা? যে, অ্যাসাইনমেন্ট H, 1 এ আছে? প্রবলেম হ্যাঁ, H। হ্যাঁ এইচ নাম্বার প্রবলেম। জি, এইচ নাম্বার প্রবলেম বলবো। 2 নাম্বারস। হ্যাঁ হ্যাঁ, এটা হিন্টস ভিডিও দেওয়া আছে, তো আপনি সেটা দেখেছিলেন? ভিডিও দেখে নাই আমি, মানে গ্রুপে দিছিলাম, পরে হৃদয় ভাই বললো যে আপনি গুগলে সার্চ করেন এই রাউন্ড ফাংশন নিয়ে। তারপর সার্চ করলাম, আচ্ছা দেখলাম যে কেমন ইউজ করবো। ঠিক আছে বুঝতে পারছি। ফ্লোর, সিলিং, রাউন্ড, এই তিনটা ফাংশনই আছে। বাট আমরা এখন ফাংশনে যাব না, আমরা আগে জানবো যে ম্যাথমেটিক্যাল টার্মে এগুলারে কি বলে। তো ফ্লোরটা কি? একটা বিল্ডিং এর ফ্লোর বলতে কি বোঝায়? নিচের মেঝেটাকে বোঝায় ফ্লোর। হ্যাঁ হ্যাঁ, আর সিলিং বলতে কি? মাথার উপরের সিলিংটাকে, ছাদটাকে বোঝায় সিলিং। এখন সাপোজ আপনাকে একটা নাম্বার দেয়া হলো 7.5। এখন এইটা 7.5 এর ফ্লোর কি হবে? 7, কেন? নিচে 7 এর নিচে আছে। হ্যাঁ, এই 7.5 এর আহ, সবচেয়ে কাছের ইন্টিজার নাম্বার যেটা নিচের দিকে। আর সংখ্যা রেখায় আমরা নিচের দিকে উপরের দিকে এই জিনিসটা কিভাবে ডিফাইন করব? বাম বা ডান। বাম দিকটাকে আমরা নিচের দিকে কল্পনা করব, আর ডান দিকটাকে আমরা সিলিং এর সাথে কল্পনা করব। আচ্ছা, আপনি স্ক্রিনটা দেখাতে পারবেন? আমার স্ক্রিন শেয়ার করা নেই? না না, ও আচ্ছা সরি, আচ্ছা আমি ওইখান থেকেই দেখাচ্ছিলাম যদিও। আচ্ছা, এই যে এখানে দেখেন, ফ্লোরটাকে আমরা কি বলতেছি? আমাদের পায়ের নিচে যেটা আছে, আমাদের মেঝেটা। আর সিলিংটাকে বলতেছি মাথার উপরে যেটা আছে। তো এই জিনিসটাকে আমরা সংখ্যা রেখার সাথে একটু রিলেট করি। সংখ্যা রেখায় আচ্ছা, নিচে কোনো কিছু নিচে বলতে বা বাম হাতটাকে আমরা কেন ইউজ করি? বাম হাতটাকে আর ডান হাতটাকে? ডান হাতটাকে অবশ্যই ভালো কাজে ইউজ করি, বাম হাতটাকে
তুলনামূলক একটু কম প্রায়োরিটি দিই। তো বাম দিকটাকে আপনি নিচে হিসাবে অ্যাজিউম করতে পারেন, আর ডান দিকটাকে আপনি উপরের দিকে অ্যাজিউম করতে পারেন। তো অনেকে আর কি কুসংস্কার যদিও বিলিভ করে যে ডান পা দাও কোথাও যাওয়ার সময় আগে, ঘর থেকে বের হওয়ার আগে, তো এগুলো অনেকে বিলিভ করে। তো আমরা সংখ্যা রেখার একটা মিডল পয়েন্ট যদি আমি চিন্তা করি, সাপোজ এই যে এই পয়েন্টটাকে আমি যদি 0 ধরি, এগুলো আপনি বাদ দেন, এই পয়েন্টটাকে 0 ধরি, তাহলে ডান দিকে গেলে পজিটিভ সংখ্যা বাড়তে থাকবে, বাম দিকে গেলে নেগেটিভ সংখ্যা। এখন ধরেন আমি এই পয়েন্টটাকে ধরলাম 7.5, এই পয়েন্টটা থেকে যদি আমি ডান দিকে যাই, তাহলে আমি এর থেকে বড় ভ্যালু গুলো পাবো, 7.6, 7, এভাবে উপরের দিকে 7, 8, 9, 10 এই সংখ্যাগুলো পাবো আমি ডান দিকে। আর যদি বাম দিকে যাই তাহলে সংখ্যাগুলো কমতে থাকবে। তো ফ্লোর জিনিসটা হবে যে নিচের দিকে যাবে। 7.5 আছে, 7.5 এর নিচের দিকে কোন ইন্টিজারটা আছে? এখানে যদি 8.5 থাকতো, তাহলে 8.5 এর নিচের দিকে সবচেয়ে কাছে কোন ইন্টিজারটা আছে? 8.5 থাকতে হুম 8 ইন্টিজার থেকে। হ্যাঁ, সবচেয়ে কাছে 8 আছে। তারপর আমি যদি সিলিং এর কথা চিন্তা করি, 7.5 এর উপরের দিকে সবচেয়ে কাছে কোন ইন্টিজারটা আছে? 8 8। তো বুঝতে পারলেন এই জিনিসটা কি? ফ্লোর বলতে আমরা হচ্ছে একটা ফ্লোটিং নাম্বারের সবচেয়ে কাছের নিচের দিকে লোয়েস্ট ইন্টিজার নাম্বারটাকে বুঝি। এখানে নোটও দিয়ে দিছিল মেবি, এই যে এখানে কিছু লিঙ্কস দিয়ে দিছিল। এই লিঙ্কগুলো যদি আপনি পড়েন, এগুলো পড়লে অনেক কিছু বুঝতে পারবেন, এখানে অনেক কিছুই ডিটেলসে লেখা আছে। তো আমরা এখন যেটা বুঝবো যে ফ্লোর বলতে মেইনলি একটা ফ্লোটিং নাম্বারের লোয়েস্ট ইন্টিজারটাকে বোঝায়, আর সিলিং বলতে হাই সবচেয়ে কাছের, উপরের দিকে সবচেয়ে কাছের ইন্টিজার নাম্বারটাকে বোঝায়। এখন রাউন্ড জিনিসটা কি? রাউন্ড আমরা যে কোনো কিছুকে, সাপোজ আপনি এক্সামে কত 39 পেলেন, ওটা রাউন্ড আপ করে 40 করে দেয় না টিচাররা গ্রেস মার্ক দিয়ে? হ্যাঁ, এখন ওইটা হচ্ছে টিচারের মানবতার খাতির, বাট এইখানে তো ম্যাথমেটিক্যালটা। তো 7.7 রাউন্ডের ক্ষেত্রে এই যে দেখেন, দ্য রাউন্ড অফ 7.3 ইজ 7, বাট দ্য রাউন্ড অফ 7.5 ইজ 8. ওয়াই? তো যে হাইস্ট 7.5 এর কাছাকাছি যে হাইস্ট ইন্টিজারটা আছে ওইটা সেদিকে। হ্যাঁ, এই দেখেন, দশমিক সংখ্যাটা যদি 5-এর কম হয়, সেক্ষেত্রে আমরা নিচের ইন্টিজারটাকে রাউন্ড হিসেবে নিচ্ছি। যেমন 7.3, এটা 5-এর কম, এটা যদি আমার 7.5 হয় সেক্ষেত্রে আমি 8 নিতে পারি। এখন দেখেন আপনার মার্কস সাপোজ 36 বা 35, সেই ক্ষেত্রে স্যার হয়তো বা কনসিডার করলে মানবতার খাতিরে 4-5 মার্ক দিয়েও দিতে পারে, 40 বানায় দিতেও পারে, 40 দিয়ে পাস করায় দিতেও পারে। কিন্তু এখন আপনার মার্কস যদি হয় 32, আপনার কি 8 মার্কস দিয়ে বাড়াবে? নো। হ্যাঁ, এটাকে আপনি এভাবে রিলেট করতে পারেন। 7.3, দ্যাট মিনস এখানে 7 ফ্লোটিং পয়েন্টের এইখানে যদি 5 এর নিচে থাকে, 5 এর নিচে, 5 এর সমানও না, দ্যাট মিনস 4 পর্যন্ত থাকে, তখন সেটা লোয়েস্ট ইন্টিজারে রাউন্ড হবে। রাউন্ড করলে সেটা লোয়েস্ট ইন্টিজারটা ভ্যালু পাবো। আর যদি 5 ফ্লোটিং ভ্যালুর কথা বলতেছি, এটার কথা বাদ দেন, এই 7 এটার কথা বাদ দেন, ফ্লোটিং দশমিকের পরে যে সংখ্যাটা আছে, এটা যদি 5 বা তার উপরে হয়, সেক্ষেত্রে আমরা উপরের দিকে যে ইন্টিজারটা আছে সেটা নিব। তো এই ফাংশনটার ভিতরে আমি কি কোড করে দেখাবো ভাই? আপনি যেহেতু বললেন যে সাবমিট করেছেন। জি সাবমিট করছি, বাট রাউন্ডের মধ্যে একটু সমস্যা ছিল। রাউন্ডের সিলিং একটু সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই ফাংশন গুলো দেখি। ঠিক আছে, দেখা যাবে। আমার কই ক্লাস আছে এখান থেকে?
তো ফ্লোর আমরা কি কি বের করব, আমরা দুইটা ফ্লোটিং নাম্বার ইনপুট নিব, সেটার প্রথমে ফ্লোর বের করব, তারপর সেটা সিলিং বের করব, রাউন্ড বের করব। এগুলার জন্য কিছু ডেডিকেটেড ফাংশনই দেয়া আছে। যারা এই টপিকটা জানেন না দেখে রাখেন, ডেডিকেটেড কিছু ফাংশনই দেয়া আছে। তো প্রথমে আমরা দুইটা ফ্লোর ভ্যালু ইনপুট নিই, এক্স ওয়াই। তারপর এখন আমাদের কাজ হচ্ছে এই ফ্লোটিং ভ্যালুটার আর রাউন্ডটা আর ফ্লোর ফ্লোর ভ্যালুটা বের করা। স্টেটমেন্ট ওয়াইজ চাই, ঠিক আছে, এ ডিভাইডেড বাই বি। আচ্ছা, আমরা ডিভিশনে পরে যাব। ভাইয়া সাপোজ আমরা একটা ফ্লোর, না ভাইয়া, পিকচারটা জাস্ট বোঝানোর জন্য বলছি, ইনপুট লেভেল নিচে। বুঝি নাই আপু। মানে কোশ্চেনটা আরেকবার দেখেন ভাইয়া। আমি আমি এখন এই কোশ্চেন সলভ করতেছি না, আমি জাস্ট ফাংশন গুলা দেখাচ্ছি। আচ্ছা, মানে ওটাই বলতে লাগছিলাম, এটা সলভ না করতে, কারণ অনেকের এটা হয় নাই, তো ওরা করুক তারপরে গিয়ে করার জন্য। হুম হুম, আচ্ছা, কিছু ভাইয়া আচ্ছা দেখেন। আচ্ছা, জাস্ট ফাংশন গুলা দেখি আমরা। আমি তো জাস্ট আমি, ফাংশনের ইউজটা দেখলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো আমি একটা ফ্লোট ভ্যালু ইনপুট নিচ্ছি এক্স দিয়ে। তো এখন আমাকে তিনটা ফ্লোর একটা ফাংশন, সিলিং একটা ফাংশন, রাউন্ড একটা ফাংশন। প্রথমে আমরা ফ্লোরটাই দেখি। তো ফন্টটা একটু বড় করে দিলে ভালো হয়। অবশ্যই, এখন ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো ফ্লোর নামের একটা ফাংশন আছে আমাদের। এই ফাংশনের মধ্যে আমি যদি আমার এই এক্সটাকে পাস করে দিই, এই এক্সটাকে যদি আমি পাস করে দিই, সাপোজ এই এখানে আমার এক্স এর ভ্যালুটা হচ্ছে অন্য একটা ভ্যালু দিই, সাপোজ 3.3, 3.3টাকে আমি পাস করে দিলাম। সাপোজ এক্স এর ভ্যালুটা হচ্ছে 3.3, তো আমি তো এখন 3.3 পাস করতেছি না, আমি ভ্যারিয়েবলটা পাস করব। আমি এক্সটাকে পাস করে দিই। এখন পাস করার পর এই এই ফাংশনটাতে একটা ভ্যালু দিবে আমাকে, একটা তো রেজাল্ট দিবে তাই না, ও তো আমাকে একটা রেজাল্ট দিবে। আচ্ছা, আগে বলেন যে 3.3 এর ফ্লোর করলে কত হবে? 3। 3, লোয়েস্ট ইন্টিজার নাম্বার, সবচেয়ে কাছের লোয়েস্ট ইন্টিজার নাম্বার, তো সেটা হচ্ছে 3। তো ওরে যখন আমি এটা দিব, তো ও তো আমাকে একটা রেজাল্ট দিবে, রেজাল্টটাকে আমার কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে আবার রাখতে হবে না? জি। ওকে, সো আমি একটা ভ্যারিয়েবল নিই। যেহেতু আমাদের ফ্লোর, সিলিং, রাউন্ড ওরা সবসময় ইন্টিজার নাম্বারই দিবে, তো আমি এখানে ইন্টিজার একটা ভ্যারিয়েবল নিতে পারি, কিংবা আমি ফ্লোটও নিতে পারি। ফ্লোট রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল নিলাম। তারপর এই যে এই ফ্লোরের মধ্যে এক্স ভ্যারিয়েবলটা পাস করার পর আমাকে যে ভ্যালুটা রেজাল্ট হিসেবে দিবে, সেটা আমি রেজাল্টের মধ্যে এই ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি। তারপর আমি এটাকে প্রিন্ট করে দেখি, পার্সেন্টেজ এফ। দশমিকের পর অনেকগুলো সংখ্যা দেখাবে, যদিও সেটা আমরা ইগনোর করি এখন। কোডে ছোটখাটো কোনো ইরোর না করলে আই গেস রান করা যাবে। বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। এটা কি স্ট্যান্ডার্ড লাইব্রেরির ফাংশন নাকি ম্যাথ ফাংশন? স্ট্যান্ডার্ড না, হ্যাঁ স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। সমস্যা নাই, কনফিউশন থাকলে আমাদের বড় ভাই চ্যাট জিপিটি তো আছে এগুলোর জন্য। ভাই প্রবলেম না বুঝলে চ্যাট জিপিটি কে মানে প্রবলেমের হিন্ট দেওয়া চাওয়া কি ঠিক হবে? সেটা ডিপেন্ড করে আপনি এখন কোন স্টেজে আছেন। এখন করা যাবে না, যেহেতু এখন অ্যাসাইনমেন্ট 1-এ আছেন, এখন করা যাবে না। আপনি, আমি সাজেস্ট করব আপনি অ্যাসাইনমেন্ট 3 না, আপনি অ্যাসাইনমেন্ট 4 পর্যন্ত কমপ্লিট করবেন। তারপর গিয়ে আপনি হালকা পাতলা চ্যাট জিপিটি হেল্প নিবেন।
হালকা পাতলা আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। বাট কোন ক্ষেত্রে হালকা পাতলাও বলতে কোন ক্ষেত্রে, এই যে দেখেন আমি কিন্তু এখন জানি আমার এখানে ফ্লোর নামের একটা ফাংশন ইউজ করতেছি, কেন ইউজ করতেছি সেটার কাজও জানি। এখন আমার একটু কনফিউশন হচ্ছে যে এই ফাংশনটা কোন হেডার ফাইলের আন্ডারে আছে। তা আমার দুইটা জিনিসের উপর কনফিউশন আছে, যে এটা কি ম্যাথ ডট ডট এইচ হেডার ফাইলের মধ্যে আছে, নাকি স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে আছে, নাকি সি টাইপের মধ্যে আছে, কোন হেডার ফাইলটার মধ্যে আছে আমার এটা কনফিউশন হচ্ছে। আর আমি একটা দিয়ে দিলাম যে আমার কাছে মনে হয়েছে ম্যাথ ডট, যেহেতু ম্যাথমেটিক্যাল ফাংশন আমার মনে হয়েছে এই হেডার ফাইলটার মধ্যে আছে, আমি এটা ইমপ্লিমেন্ট করছি, এটা হয়ে গেছে। এখন আমি ধরেন আরো অনেক কনফিউজ, আমার মাথায় নেই যে কোনটা কোন হেডার ফাইল আছে। তখন আমি জানি যে ব্যাকএন্ডে কি কাজ হচ্ছে বা কি না, এগুলা আমি জানি। আমি জাস্ট হেডার ফাইলটা আমি যদি গুগল সার্চ করে নেই, কেউ তো আমার মারতে আসবে না, আমি তো কোনো ক্রাইম করতেছি না, জাস্ট হেডার ফাইলটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা ভাই। এগুলো ছোটখাটো জিনিস জিজ্ঞেস করতে পারে, বাট পুরো প্রবলেমের আপনি হিন্ট যদি নিয়ে নেন বা সলভ যদি নিয়ে নেন, তাহলে আপনার লজিক বিলটা কিভাবে হবে বলেন। আপনি যদি নিজের ব্রেইনের উপর প্রেশার না দেন, আমাদের সাইকোলজিতে কিছু টার্ম আছে যে আপনি যখন কায়কোবাদ স্যার বলছিল, কায়কোবাদ স্যারকে হয়তো বা চিনেন, উনি বলছিল যে ব্রেইনের উপর যখন আপনি প্রেশার দিবেন, প্রেশার দিতে দিতে ব্রেইনে কিছু নতুন নতুন নিউরন ক্রিয়েট হবে। তো তখন ও আরো বড় বড় প্রেশার গুলা নিতে পারবে। এখন আপনি যদি ছোট ছোট জিনিসগুলো ওরে প্রেশার না দিয়ে ইজিলি সলভ করায় নেন ব্রেনকে, তাহলে তো ও পরবর্তীতে বড় বড় জিনিস দেখলো আর নিতেই যাবে না। তো ছোট ছোট কিছু নিউরন ক্রিয়েট করতে হবে, যে প্রেশার দিয়ে চিন্তা করতে হবে, ইচ্ছা করে প্রেশার দিবেন ব্রেইনে, আবার প্রেশার দিয়ে কেউ আবার ভাবনা ইনভাইট করে। আচ্ছা, সি ম্যাথ, আচ্ছা এই দেখেন আমি আমার অ্যান্সার পেয়ে গেছি, ম্যাথ ডট এইচ। দ্যাট মিনস আমরা রাইট ট্র্যাকেই ছিলাম, আমাদের হেডার ফাইল ঠিক আছে, দ্যাটস এখানে কোডও রান। এখন দেখেন আমরা আমাদের আবার ব্যাক টু দা পয়েন্ট। তো আমি এইখানে একটা এক্স ভ্যারিয়েবল ইনপুট নিলাম, যেটা হচ্ছে একটা ফ্লোটিং ভ্যালু, একটা দশমিক সংখ্যা ইনপুট নিলাম, সেইটাকে আমি ফ্লোর করলাম, ফ্লোর ভ্যালুটা বের করলাম কিভাবে, এই ফাংশনটার মাধ্যমে। এই ফাংশনটার মধ্যে আমি এক্স ভ্যারিয়েবলটাকে পাস করে দিলাম, ও আমাকে একটা ফ্লোর রেজাল্ট আউটপুট দিবে। তো ফ্লোর, সিলিং, রাউন্ড এগুলো যেহেতু ইন্টিজার দিবে, তারপরও আমরা দেখার সুবিধার্থে যে ভাই এখানে ইন্টিজার যেহেতু দিবে, তাহলে ইন্টিজার ইউজ না করলেন না কেন। এখন দেখেন আমার যদি এই ফাংশনটা আহ কাজ না করতো, আমি যদি এখানে ইন্টিজার নিতাম আর এই ফাংশনটা আমার কাজ করলো না, সেক্ষেত্রে কি মানে আমরা বুঝতে পারতাম, কারণ ও তো ইন্টিজার নিলে তো ও এমনিতেই দশমিকের পরে এটা বাদ দিয়ে দিবে। দ্যাটস এখানে ফ্লোর নিলাম, যে এই দেখেন এগুলো সব জিরো জিরো হয়ে গেছে। আমি এখানে যদি 0.0 দিয়ে দিই, দেখেন আমার থ্রি চলে আসছে। এটা গেল আমার ফ্লোরের ব্যাপারটা। এখন আমরা ইউজ করব জাস্ট এই ফাংশনটাকে চেঞ্জ করে দেব সিল, এই ফাংশনটা ইউজ। পার্সেন্টেজ এফ এর আগে কিছু গার্বেজ ভ্যালু আছে। আচ্ছা, এখন আমরা সিল বের করব। তো অন্য একটা ভ্যালু বলেন যে কেউ, সাপোজ আমরা 17.1 দিলাম, এটার সিলিং কি আসবে? 18। 18। আচ্ছা ঠিক আছে, রান করে দেখি। আমি টার্মিনালটা, নতুন টার্মিনাল দেখছেন, 17-এর পর সবচেয়ে কাছে উপরের দিকে কোন ইন্টিজারটা আছে? 18।
এখানে কাউন্ট করছে কিভাবে 17.1 2 3 4 5 6 7 8 9, যখন এখানে 10-এ হিট করছে তখন সেটা 18 হয়ে গেছে। এটা হচ্ছে সিলিং এর ব্যাপারটা। এখন দেখবো যে রাউন্ডটা কিভাবে করতেছে। আমি এখানে রাউন্ড চেঞ্জ করে দিলাম। তো এইখানে এই ভ্যালুই থাকে 17.1। তো 17.1 এর রাউন্ড ভ্যালু কত আসে? এটা যদি আমি রাউন্ড আপ করি, কি বল? 17। হ্যাঁ 17। কারণ কি? কারণটা হচ্ছে এইটা 5-এর ছোট। যেমন 0.1 থেকে 0.4 পর্যন্ত যদি এখানে থাকে দশমিকের পর, তো যদি দশমিকের পর যদি 1 থেকে 4 পর্যন্ত থাকে তখন সেটা নিচের দিকের যে ইন্টিজার নাম্বারটা আছে সেটা নিবে। আর যদি 5 ইনক্লুসিভ, দ্যাট মিনস 5 ইনক্লুডেড, 5 থেকে যদি 0.9, 0.9, 10 তো হয় না, যখন 10-এ গিয়ে হিট করে তখন সেটা ইন্টিজারে নিয়ে যায়। তো 0.99 যখন হবে, 0.99 বা হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত, 10 বলি আপাতত, তো 10 পর্যন্ত যখন থাকবে তখন সেটা উপরের দিকের যে ইন্টিজারটা আছে সেটা করবে। আমি এখানে কত দেয়া যায়? 4 হুম 4 9। 4 9। আচ্ছা দিলাম। $17.49 কত হবে এটা আউটপুট 17। দেখছেন? সালাম ভাই জি ভাই, কই, চুপচাপ আমার কেন? একটু নেটের সমস্যা দিতেছে। বুঝাইতেছি, বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। হ্যাঁ আচ্ছা এটাই ভাই, হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা হুম হুম। আচ্ছা, আমি ইনপুট যেটা দিই নেই, ধরেন ইন্টিজার নিলাম, ফ্লোট নিলাম, ডাবল নিলাম, তারপরে যে রাউন্ড সিলিং এবং ফ্লোট, এগুলো থেকে আমি যে কোনো ডাটা টাইপে কনভার্ট করতে পারবো। রাউন্ডটাকে যে কোনো ডাটা টাইপে বলতে? ধরেন আমি ইন্টিজার নিচ্ছি ওই যে ফ্লোটে ফ্লোটে, এখন আমি রাউন্ড এক্স যে ফ্লোটে নিচ্ছি, ওটার আমি রাউন্ড করে ইন্টিজার করতে পারবো। হুম, আচ্ছা, নেন, রেজাল্টটা আপনি ইন্টিজারে নেন। তো what? কত দিব? 17.99 আচ্ছা এখানে এখানে -1 আসতেছে। ভাইয়া ওখানে ও ইন্টিজারের আচ্ছা। তো ফরম্যাট স্পেসিফায়ার দেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে ফরম্যাট স্পেসিফায়ার চেঞ্জ করা হয়। আই হোপ এখন কাজ করবে। দেখেছেন? ঠিক আছে। যে কোনো ডেটা টাইপ ক্যারেক্টারে রাখতে পারবেন না ভাই। এই দেখ, আমি নিতেছি ইন্টিজার টাইপের, তাই ক্যারেক্টার রাখতে পারবে। হ্যাঁ ক্যারেক্টারে রাখতে, আমি একটু মজা করি, আপনারা বিরক্ত হন না তো? হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তো এটা শেষ, তারপর হচ্ছে কি করা যায় বলেন? সমস্যা আছে বলে মনে হয়। মাহফুজ ভাই আছেন? শাহরিয়ার ভাই? জি ভাই। জি, আছি। আপনার কি প্রবলেম সলভ করতেছেন? কি করতেছি কারণটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, করেন। যেমন এই যে সালাম ভাইয়ের হচ্ছে অ্যাসাইনমেন্ট 1টা সলভ হয়ে গেছে, তারপরে সাদ ভাইয়ের অ্যাসাইনমেন্ট 1টা মেবি অলমোস্ট সলভ হয়ে গেছে, তাই না? হ্যাঁ ভাই আমার একটা আছে। আচ্ছা আচ্ছা, শাহরিয়ার ভাই আপনার কতটুকু?
ভাই assignment? আমি টেকনিক্যাল ডিফিকাল্টিতে পড়তেছি। আমি জি, পিপি গুলা কোয়েশ্চেনটাই ধরতে পারতেছি। কোনটা ভাইয়া? পিপি এর মধ্যে তিনটা আছে, এটা কোয়েশ্চেনই ধরতে পারতেছি না, আর একটা রং ইম্পোর্ট দেখাইতেছে। কারণ আই থিঙ্ক আমি একটু মানে একটু আজব নিয়েছি লজিক, দ্যাটস ওয়াই আই থিঙ্ক কোনটা প্রবলেম নাম্বার বলো। পিপি থ্রিতে, পিপি টু কমপ্লিট ওয়ান কমপ্লিট। ওয়ান কম্পাইলারের প্রিপি 3 তে না? কোশ্চেনটাই বুঝতেছেন না? জি ভাই, বিকজ আমি বুঝতে একটু পারছি। মানে লোয়ার ক্লাস। কত নম্বর প্রবলেম? প্রবলেম বুঝতেছি না, 11, 12 আর 8 নাম্বার, এই তিনটা, বাকিগুলা ওই কত? 8? 8 জি ভাই, নাম্বার? জি ভাই, এটা? জি ভাই। আচ্ছা, এখানে কি করতে বলতেছে এটা বুঝতেছি না। এটা তো বুঝতেছি যে যদি এটা হয়, মেইনলি এটা বুঝেছি যে অ্যালফাবেট যদি হয় তাহলে আমার এটা করা লাগবে। এখন ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে, যে অ্যালফাবেট যতগুলো আছে মানে 26টা ধরে কি আমি একটা একটা করে চিনাবো, নাকি আলাদা কোনো ওয়ে আছে চিনানো? বিকজ আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আপনার কোশ্চেন। ওকে, সো এইখানে বলা হয়েছে যে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট এনি ক্যারেক্টার। এখন ক্যারেক্টার কয়টা আছে? ক্যারেক্টার, ক্যারেক্টার তো নর্মালি ইংলিশে 26টা, বাট ওইটা স্পেশাল অ্যালফাবেট, ক্যারেক্টার ওইটা অ্যালফাবেট, বাট ক্যারেক্টার এন্টারও একটা ক্যারেক্টার, স্পেসও একটা ক্যারেক্টার। বুঝতে ভাই পারছেন? এটা তো ইনফিনাইট, এটা তো কোনো ক্যারেক্টার লিমিট কয়টা নেই। আছে আমারও এখন এক্স্যাক্টলি জানা নেই। তো বলছে যে যে কোনো ক্যারেক্টার ইনপুট নেবে, যে কোনো ক্যারেক্টার ওকে, এন্টার ইনপুট নিতে পারে, স্পেস বার ইনপুট নিতে পারে, দেন যে কোনো হ্যাশ ইনপুট নিতে পারে, যে কোনো ক্যারেক্টার ইনপুট নিতে পারে। তো আপনার প্রোগ্রামটা দেখতে হবে, আপনি যে কোনো ক্যারেক্টার ইনপুট নেবেন, দেন এন্ড চেক ওয়েদার ইট ইজ দ্য অ্যালফাবেট, ডিজিট অর স্পেশাল ক্যারেক্টার। ডিজিটও কিন্তু ক্যারেক্টার হিসেবে ইনপুট, সেটা ডিজিটও কিন্তু ক্যারেক্টার হিসেবে ইনপুট নেওয়া যায়। আপনারা যখন স্ট্রিং করবেন, ক্যারেক্টার অ্যারে করবেন, তখন এই জিনিসগুলো আরো ডেপথে দেখবেন। তো স্পেশাল ক্যারেক্টার কোনগুলো? এই যে হ্যাশ, তারপর পার্সেন্টেজ, এগুলো বলতেছি না, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এখন আপনাকে এখানে বলা হয়েছে যে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট এনি ক্যারেক্টার এন্ড চেক ওয়েদার ইট ইজ অ্যালফাবেট, ডিজিট অর স্পেশাল ক্যারেক্টার। ফর দ্যাট এইখানে প্রথমে আপনি একটা আপনি একটা ক্যারেক্টার ইনপুট নেবেন, তারপর এটাই আপনি তো কি চেক ফরম্যাটে করবেন ইনপুট যে করবো। অ্যালফাবেট কিনা, ডিজিট কিনা, কিংবা স্পেশাল ক্যারেক্টার কিনা। এখন এটা আপনি কিভাবে চেক করবেন? অ্যালফাবেট কোনগুলা ভাই? অ্যালফাবেট তো নর্মাল ক্যারেক্টার, যেটা অ্যালফাবেট তো এর ভিতরে পড়ে, এ থেকে জেড এ থেকে পর্যন্ত জেড যা আছে পর্যন্ত। এগুলো সব অ্যালফাবেট। যে 0 থেকে 9 পর্যন্ত যা আছে এগুলো সব ডিজিট। আর এই অ্যালফাবেট আর ডিজিট বাদ দিলে যা আছে বাকি বাকি সব আছে স্পেশাল ওটা হলো ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার, হ্যাঁ, ওটা এখন কি ইনসেটে কিছুটা ওটা। ধরতে পারতেছেন? জি ভাই, এতটুক ধরছি। মানে আমার মেইন প্রবলেমটা ছিল যে আমি যেটা ইফ ইফ দিয়ে চেনাবো, আর ইফ দিয়ে যে প্রত্যেকটা চেনাবো, বড় হাতের এ ছোট হাতের এ, হুম হুম। এর জন্য এক একটা করে প্রিন্ট, নাকি সবগুলো একসাথে করার কোনো ওয়ে আছে? আচ্ছা, আপনি এখানে জাস্ট একটা বাউন্ডারি দিয়ে দেবেন। আপনার কোড দেখাবো আমি না কোড দেখাবো? কোড করে দিব, আপনারে দিয়ে কোড করাই। আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। জি ভাই। ভাই প্রবলেম 12টা দেখাইলে আমার একটু মেনশন দিই। জি, ওই আনাফকে প্রবলেম 12টা দেখাইলে আমাকে একটু মেনশন দিই। আচ্ছা, প্রথমে আপনি একটা ক্যারেক্টার ইনপুট নেন। ক্যারেক্টার
এখন আপনার হচ্ছে কন্ডিশন চেক করার পালা। তো প্রথমে আপনি চেক করবেন যে এটা কি অ্যালফাবেট কিনা। এখন আপনি কিভাবে, আপনার মাথায় কি লজিক আসতেছে, এটা কিভাবে চেক করবেন? ভাই আমার মাথায় বেসিক্যালি লজিকটা আসতেছে হলো যে আমি ইনপুট যেটা দিব এটা ইজ ইকুয়াল টু বড় হাতের এ দিয়ে চেক করব। বড় হাতের এ দিয়ে চেক হলে যদি অ্যালফাবেট মিলে এ হইলে প্রিন্ট অফ অ্যালফাবেট, আর যদি এটা না মিলে তো আবার দ্বিতীয়টা দিব যে ছোট হাতের এ ইজ ইকুয়াল টু প্রিন্ট। এভাবে করে 26 দুগুণে টোটালটা দেওয়ার লজিক আসতেছে। আপনার লজিকটা আমি বুঝতে পারছি। এখন দেখেন, এখন একটু আমার স্ক্রিনটা দেখেন, আপনি স্ক্রিনটা অফ করবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। ভিএস কোডে কোড করলে কি আপনাদের দেখতে প্রবলেম হয়? না ভাইয়া, ক্লিয়ার দেখা যায় আরো বেশি। ওকে, এখন আমরা চেক করব কন্ডিশন। আপনি বলতেছেন যে ইফ সিএইচ ইকুয়াল ইকুয়াল ক্যারেক্টার এ হয়, এভাবেই তো বলতেছেন। জি ভাইয়া, তো সে প্রিন্ট তাহলে করবে প্রিন্টএফ, হ্যাঁ, পার্সেন্টেজ সি ইজ এ অ্যালফাবেট। অ্যালফাবেট। এখন ভাইয়া এভাবে করে এটা বুঝতেছি এটা রান মানে সাবমিট নিবে, বাট এটা তো রাইট ওয়ে না আই থিংক, বিকজ এই যে আপনি যে বুঝতে পারছেন না, এই আন্ডারস্ট্যান্ডিংটাই না। এখন এটা আমি একটা লিখলাম, যে পার্সেন্টেজ সি ইজ অ্যালফাবেট। তারপর আমি আবার চেক করব ইফ সিএইচ ইকুয়াল ইকুয়াল বি। ভাই এখানে ছোট হাতেরও লাগবে, কারণ সে হ্যাঁ, এখানে আছে, এখানে ঠিক আছে। দিতে পারে। তারপর আমি আবার চেক, বড় হাতের বি হয়। এমনকি এটা সারা রাত ধরে করতেই থাকবো ভাই। ভাই এটাই তো। হ্যাঁ, এই যে দেখেন, আপনি যদি এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ইন্ডিভিজুয়ালি কন্ডিশন চেক করতে যান, আপনাকে কতবার চেক করা লাগে? শুধু অ্যালফাবেটের জন্য, অ্যালফাবেট কতগুলো? 26টা। শুধু অ্যালফাবেটের জন্য 26 মানে প্রায় হ্যাঁ, 19 একবার লোয়ার কেস দিয়ে চেক লাগবে। করবেন, আবার আপার কেস দিয়ে চেক করবেন। তাহলে 26 আপনাকে অলমোস্ট কত, 40-52টার মতো 52 টাইমস, আপনাকে 52 টাইম টাইমস এই কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে। শুধু অ্যালফাবেটের জন্য। হ্যাঁ, শুধু অ্যালফাবেটের জন্য। তারপর আপনার আবার ডিজিট চেক করতে হবে, তারপর আবার স্পেশাল ক্যারেক্টার। এখন আপনি দেখেন তো একটা জিনিস, আমি এই সবগুলাকে কেটে দিলাম। এখন আমার এই সিএইচ, এই ক্যারেক্টারটা যদি এর ছোট হয়, ক্যারেক্টারটা যদি এর সমান অথবা ছোট হয়, এবং এন্ড সিএইচটা যদি, না সরি, এখানে কন্ডিশনটা ভুল হয়েছে। এখন হচ্ছে এ থেকে বড়, সিএইচটা যদি এ থেকে বড় এবং সমান হয়, এবং এন্ড ইউজ করলাম, দ্যাট মিনস এন্ড ইউজ করার মানে কি, দুইটা কন্ডিশনই ট্রু হইতে হবে। ঠিক আছে, দুইটা কন্ডিশন ট্রু হলে তারপর ট্রু দিবে। এন্ড জেড থেকে ছোট হয়, আপনি কি আমার নামে মামলা দিবেন? না এখানে বুঝাচ্ছে কি, আমাকে একটা ক্যারেক্টার ইনপুট দিবে। সাপোজ ক্যারেক্টার হিসেবে আমাকে
ইনপুট দিল এইচ ইনপুট দিল, ক্যাপিটাল এইচ। হুম। জি ভাই। তো এখন এইচ কি এ থেকে জেড এর ভিতরে আছে? এ থেকে ছোট, এইচ কি এ থেকে বড় না? জি ভাইয়া, বাট আমি যদি এটাই এ বি সি ডি এভাবে চিন্তা করি, বড় ছোট যদি হিসাব করি এভাবে, তাহলে এভাবে অ্যাজিউম করলে এইচ কি এ থেকে বড় না? জি ভাইয়া বড়। এবং জেড থেকে ছোট এবং সমান না? জি ভাইয়া। তাহলে সমান। দুইটা কন্ডিশনই কি স্যাটিসফাই করতেছে? জি ভাইয়া। তাহলে কি কন্ডিশন ট্রু? কন্ডিশন ট্রু হলে কি হবে? ইফ প্রিন্ট এর হবে। বডির ভিতর আসবে, বডির ভিতর এসে পার্সেন্টেজ সি, সি দিয়ে আমরা এই যে এই ক্যারেক্টারটা। ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করি। ঠিক আছে, ইজ অ্যালফাবেট। এখন এইটা যদি না হয় এটা তখন যদি কি? না হয় তাহলে ইলস, না ইফ ইলস, আবার এলস এর আসবে, তার আসবে ইয়ে যাবে, হ্যাঁ, নাম্বার এখন ডিজিটে। এইটাকে, এই কন্ডিশনটাকে মানে এখন আমরা ছোট হাতের গুলো চেক করব। সেটার জন্য আমরা এইখানেও হচ্ছে আমি এক্সট্রা এখানে অর দিয়ে এখানে ব্রেকেট দিয়ে এক্সট্রা করে করতে পারি, এটাকে একটা ব্রেকেটের মধ্যে নিয়ে আসলাম এভাবে। এটা এই কন্ডিশন অথবা এই কন্ডিশন ট্রু হইতে হবে, দুইটার যে কোনো মধ্যে একটা একটু ট্রু হলে হইলে আনসার দিয়ে তখন দেবে। এক্সিকিউট হবে। কিন্তু আমি এত পেঁচাবো না, আমি কোডটা একটু সিম্পল রাখি। হ্যাঁ ভাই, আমার এটাই মাথায় ছিল না যে এ আর যেটা সিরিয়াল ওয়াইজ দেখানো যায়, মানে প্রোগ্রাম যে এটা বুঝে যে এ আর জেড সিরিয়াল ওয়াইজ ভিতরে কি কি আছে, এটা জানতাম না আর কি। এটা আমি সিরিয়াল ওয়াইজ দেখবে। আচ্ছা ভাই, একটু আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, আমি ফোন দিয়ে জয়েন করছি।
আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। এখন শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, আমি ফোন দিয়ে জয়েন করার ট্রাই করেছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ভয়েস কি ইকো হচ্ছে? না ভাইয়া, সেম আছে ভয়েস। আমার ভয়েস কি ইকো হচ্ছে? না ভাইয়া, বুঝিনি। না ইকো হচ্ছে না। আচ্ছা ভাই, আপনি একটা কোশ্চেন করতে এসেছেন, বলেন। ভাইয়া, হ্যাঁ বলতেছিলাম যে এ থেকে জেড পর্যন্ত যে সিরিয়াল ওয়াইজ এটা যে সি প্রোগ্রাম জানে, এটা আমি জানতাম না। দ্যাটস ওয়াই এরকম মানে লজিক্যাল এরর গুলো হচ্ছে। আচ্ছা, আই থিংক এখন এটা এটা পারবো। আপনি যখন ASCII ভ্যালু নিয়ে কাজ করবেন না, তখন এটা জেনে যাবেন। যেমন বড় হাতের এর ASCII ভ্যালু আই থিংক 97। বড় হাতের এর ASCII ভ্যালু 97 না, বড় হাতের, না আই এম সরি, বড় হাতের 65। আর এক্স্যাক্টলি মনে নেই। ভাইয়া, ভ্যালু গুলা কিভাবে জানতে পারবো? গুগলে সার্চ করলেই পাবেন। এই দেখেন 65, ক্যাপিটাল আপার কেস এর 65, আর জেড এর হচ্ছে, আপনি এরটা মনে রাখবে। তারপর এই দেখেন ASCII বাট ভ্যালুর এটা তো উপর শিওর আপনাদের যে ক্লাস হবে। আপনি তো এখন ওই দিকে যাওয়ার দরকার নাই। আচ্ছা আপনার যদি নিজের কিউরিসিটি থাকে সেক্ষেত্রে জানতে পারেন। বাট এই দেখেন, বড় হাতের এ এর ASCII ভ্যালু হচ্ছে 65, বি এর হচ্ছে জি ভাইয়া, 63, বুঝতে পারছি। সি এর 67। এখন এইখানে আমি কিন্তু এইটা না দিয়ে আমি এইটাও করতে, এই কাজটাও করতে পারতাম। এখানে আমি ডিরেক্ট ক্যারেক্টার না দিয়ে আমি 65 দিতে পারতাম, ASCII ভ্যালু নিয়ে কাজ করতাম। বুঝতে পারছেন? তখন আমরা ভাই, ASCII ভ্যালু নিয়ে কাজ করব। তো ওইটা ASCII ভ্যালুর উপর আপনাদের ক্লাস হবে, এখন ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বাট হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত 65 থেকে 97 পর্যন্ত থাকে আই গেস, এবং 96 বা 97 পর্যন্ত, অ্যান্ড ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত 97 থেকে মেবি 120 বা এরকম একটা থাকে। এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন। তো এই এই প্রথম কন্ডিশনটা দিয়ে আমি চেক করলাম যে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত। তারপর আমি আরেকটা কন্ডিশন দেখবো, এটা হচ্ছে এলসি। এখন আমি আবার চেক করব যে অন ডিজিট চেক করবো আই থিংক। ছোট হাতেরটা চেক করবো। ও আচ্ছা, ছোট ছোট হাতের বড় ছোট হাতের। হাতের এই এ থেকে ছোট হাতে জেড পর্যন্ত হয়, সেক্ষেত্রেও আমার অ্যালফাবেট। এটাও যদি না হয়, তখন আমি আরো একটা এলসি দিয়ে চেক করব। আর একটা এলস নিব যেটা শূন্য জি থেকে ভাইয়া। 9 পর্যন্ত। 0 থেকে 9 হ্যাঁ, পর্যন্ত হবে এটা। হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত চেক করব। আর যদি তো এটাও তখন না কি আর হয় আমার তাহলে ভিতরের ইন লেখা এরকম স্পেশাল রাখা যাবে? ক্যারেক্টার। না ভাই, জি, জি। তখন এরকম রাখা যাবে না, তখন ডিজিট। হ্যাঁ, এটাও যদি না হয়, তাহলে অন্যটা ওই একটাই আছে, ইজ হ্যাঁ, ইন আর বাকি ইন যা স্পেশাল কিছু আছে, ক্যারেক্টার। বাকি বাকি যাই যা হবে কিছু সেটা আছে স্পেশাল ক্যারেক্টার। সেগুলো হচ্ছে আমার স্পেশাল ক্যারেক্টার। ভাইয়া, আরেকটা জিনিস, আমি হুম, ভ্যারিয়েবল তো ডিক্লেয়ার করেছিলাম ক্যারেক্টারে। তো ক্যারেক্টারের ভিতরে আমি হুম। মানে নাম্বার ইন্টিজার কিভাবে দিচ্ছি?
বলতে যাচ্ছিলাম ক্যারেক্টার ক্যারেক্টার মানে স্পেসিফায়ারে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, তো আমি এটা ভিতরে নাম্বার কিভাবে ইনপুট দিচ্ছি, বা এটা নাম্বার দিলেও কোনো এরর শো করছে না কেন? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন নাম্বার গুলো তো ইন্টিজার, কিন্তু ক্যারেক্টার হিসেবে কেন ইউজ করছে, তাই তো? জি ভাই, ক্যারেক্টার ভিতরে মানে ইউজ হচ্ছে হ্যাঁ, আমি কিভাবে? আপনার কথাটা মিস করে গেছি, আবার বলেন। ভাইয়া বলতে যাচ্ছি যে আমি তো ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করেছিলাম সেটা ক্যারেক্টার ফর্মে, তো ক্যারেক্টার ফর্মের ভিতরে আমি ইন্টিজার ইনপুট দিচ্ছি কোথায় কিভাবে? ইন্টিজার ইনপুট দিচ্ছি ভাই? এই ভাই যদি যেটা ডিজিট হয়, 09 09ও কিন্তু আমি ক্যারেক্টার হিসেবে ধরতেছি, ও আচ্ছা, দেখছেন, ডিজিট তো সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে কোটেশনের করা যায়। মধ্যে। আপনাকে কোশ্চেন সলভ করার প্রথমে বলেছিলাম এই ডিজিট গুলো নিয়েও কিন্তু আমরা ক্যারেক্টার ওয়াইজ কাজ করব। জি ভাই আপনারা যখন বলেছেন। হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যারে পড়বেন, ওইখানে একটা প্রবলেম সলভ করবেন, মেবি প্রবলেমটা আছে, তখন হচ্ছে আপনাদের এই ডিজিট গুলো ক্যারেক্টার ওয়াইজ কাজ করতে হবে, ডিজিট গুলো নিয়েও। এগুলা এগুলা ইন্টিজার, বাট এখানে আমি ক্যারেক্টার হিসেবে ইউজ করতেছি। জিরোরও জি কিন্তু ভাই, একটা এক্সট্রা আপনার ভ্যালু আছে, ভ্যালু আছে। এক্সট্রা ভ্যালু আছে, আই থিংক জিরো। হ্যাঁ, জিরোরও একটা অ্যাস্কি ভ্যালু আছে, অ্যাস্কি ভ্যালু অফ জিরো। এই ভাই দেখ, কিবোর্ডের 48। কিবোর্ডের যতগুলা আছে হুম, জি ভাই, 104টা বাটনেরই আলাদা আলাদা অ্যাস্কি ভ্যালু ক্যারেক্টার। আছে। আচ্ছা, এটা তাহলে ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে ভাইয়া, তারপর এরপর আই থিংক ভাইয়া 11 নাম্বারটা। আচ্ছা 11 নম্বরটা। বিশাল বড় প্রবলেম না, জি ভাইয়া। কিন্তু কোড দেখেন অল্প একটু। হুম, কোড অল্প একটু, বাট মানে কোডটা তো বুঝলাম, বাট কোডে কি হয়েছে এটা বুঝলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। One hot summer day, Pete and his friend Billy decided to buy a watermelon. এটা আচ্ছা, বুঝছি, এটা এটা ওয়াটারমেলন এটা কিনছে আই সেটা। গেস কোড ফোর্সেস এর 800 রেটিং এর একটা প্রবলেম, আই গেস। জি ভাই। 800 রেটিং এর একটা প্রবলেম আমি অ্যাড করছিলাম, মেবি এটা সেটাই। ওয়ান হট সামার, দুইটা ফ্রেন্ড ওয়াটারমেলন কিনছে। আহ হ্যাঁ, এসবের আবার কি দরকার ছিল, এমনিতেই তৃষ্ণার্ত। They choose the biggest and the ripest one in their opinion. After that, the watermelon was baked. আচ্ছা ঠিক আছে, তারা বড় একটা ওয়াটারমেলন কিনছে। তারপর এটা হচ্ছে তাদের ওপিনিয়নে তারা অনেক বড় একটা ওয়াটারমেলন কিনছে। আফটার দ্যাট দ্য বড় থেকে ওয়াটারমেলন, একটা ওটা হুম, না তাদের ওপিনিয়ন হচ্ছে আমরা সবচেয়ে বড়টা এবং একদম একটা best, হ্যাঁ একটা ওয়ান। ঠিক আছে, আফটার দ্যাট দ্য ওয়াটারমেলন। আচ্ছা, কে যেন একজন বলেছিলেন যে 11-12 মেবি সলভ করার সময়, নাকি কোনটা সলভ করার সময়? 12 নাম্বারটা, 12 নাম্বারের কথা বলছিল। আচ্ছা আচ্ছা, নক করার জন্য। উনি কি আছেন? আই থিংক না, কারণ সাতটায় বলছিলেন না শহরের? হ্যাঁ ভাই আছি, না। 12 আচ্ছা নম্বরটা কথা বলছি। আচ্ছা, 12 নম্বরে যাচ্ছি আমরা। ঠিক আছে, সো ওয়াটারমেলনটা ওজন দেওয়া হলো, তারপর এন্ড দ্য স্কেল শোড ডাব্লিউ কিলো। এটা একটু নোট করবেন, ডাব্লিউ কিলো। They rushed home, dying of thirst, and decided to divide the berry. However, they faced a hard problem. ঠিক আছে, দেন দুইটা ফ্রেন্ড আর গ্রেট ফ্যান অফ, তারা দুইজনেই ইভেন নাম্বারের অনেক বড় ফ্যান। দ্যাটস ওয়াই দে ওয়ান্ট টু ডিভাইড দ্য ওয়াটারমেলন ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ অফ টু পার্টস যেন ইভেন নাম্বারে ডিভাইড হয়। এট দ্য সেম টাইম ইট ইজ নট অব্লিগেটরি দ্যাট দ্য পার্টস আর ইকুয়াল। যে পার্ট গুলা যে ইকুয়াল হতে হবে সেটা অব্লিগেটরি না। দ্য বয়েজ আর এক্সট্রিমলি টায়ার্ড অ্যান্ড ওয়ান্ট টু স্টার্ট দেয়ার মিল অ্যাজ সুন অ্যাজ পসিবল। দ্যাটস ওয়াই ইউ শুড হেল্প দেম অ্যান্ড ফাইন্ড আউট if they can divide the watermelon in the way they want. আমাকে তারা কিছুই দিবেন, আমাকে একটু ভেবে দিবেন। For sure, each of them should get a part of positive way. আচ্ছা, if they can divide the watermelon in the way they want, for sure, each of them should get a part of positive way. তারা যদি তাদের ডিজায়ার্ড, তারা যেভাবে ডিভাইড করতে চাচ্ছে ইভেন নাম্বার ওয়াইজ, মানে জোর
সাপোজ 200 একটা ওয়াটারমেলন কিনে আনলেন, সেটার ওজন হচ্ছে 8 কেজি। তো এটাকে যদি আমি ইভেন নাম্বার ওয়াইজ ডিভাইড করি, 4 কেজি 4 কেজি করে পড়ে। তো এটাই 2 বলছে কেজি যে 6 কেজি 2 কেজি 6 এটাই কেজি বলছে 4 কেজি 4 কেজি পরে, বাট ইচ অফ দেম শুড গেট এ পার্ট অফ পজিটিভ ওয়েট, মানে তারা নেগেটিভ পাবে না। এখন ওজন কি কখনো নেগেটিভ হয়? না, এটাই। ওজন তো নেগেটিভ সম্ভব না। হ্যাঁ, এখানে বলা হয়েছে ইনপুট ইনস্ট্রাকশন দ্য ফার্স্ট এন্ড দ্য অনলি ইনপুট, একটাই ইনপুট দিবে, কন্টেইনস ইন্টিজার নাম্বার 1 থেকে 100 মধ্যে। তো এটা কি ইন্টিজার? দ্য ওয়েট অফ ওয়াটারমেলন বট বাই দ্য বয়েজ, দ্যাট মিনস ওয়াটারমেলনের ওজনটা দিবে। আউটপুটে কি দেখাবে? প্রিন্ট ইয়েস ইফ দ্য বয়েজ ক্যান ডিভাইড দ্য ওয়াটারমেলন ইন 2 পার্ট, each of them weighing even numbers of kilos, and no in the opposite case. 8 দিল, তো 8 কে যদি আমি ডিভাইড করতে চাই, সেক্ষেত্রে আমি 2 দ্বারা যদি ডিভাইড করি, সাপোজ ওয়াটারমেলনটা হচ্ছে 8 কেজি, আমি ওটার মাঝখান দিয়ে কেটে দিলাম, দুইটা ভাগ হয়ে গেল, তো দুইটাতেই 4 কেজি 4 কেজি করে আছে। তো আমি কি ভাইয়া ভাইয়া আই ওদেরকে থিঙ্ক এটা বুঝতে পারছি। আই থিঙ্ক এটা কিছুটা ওরকমই যে ইভেন নাম্বার আর অড নাম্বার গেস করা লাগবে, বাট এটা শুধু নাম্বার দিয়ে দিছে, হ্যাঁ, কিছুটা এরকমই আই থিঙ্ক। ইভেন নাম্বার আর অড নাম্বারই বের করতে হবে, বাট এইখানে আপনারে অনেক স্টোরি কাহিনী, মানে একটু অনেক ঘুরায় কাহিনী। বেচায় দিছে। হ্যাঁ, তো আপনার বুঝতে যদি পারছি, ইভেন নাম্বার ভাবে ভাগ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইয়েস প্রিন্ট করবেন। আমি হিন্টস, বুঝতে পারছি। এখানে একটা হিন্টস দেওয়া যদি আছে, দ্য এটা বয়েজ ক্যান ইভেন ডিভাইড দ্য নাম্বার হয়, ওয়াটারমেলন। জি ভাইয়া বুঝতে পারছি। আই থিঙ্ক মানে যদি 2 দ্বারা ভাগ করা যায় তার মানে ইভেন নাম্বার, তার মানে প্রিন্ট হবে, না হইলে ইনস্ট্যান্ট ওটা অড নাম্বার বা নো প্রিন্ট হবে। হ্যাঁ, বুঝতে পারছি। এখানে কিছু কর্নার কেস আছে, সেগুলো একটু খেয়াল রাখবেন। কর্নার কেস। হুম, ওটার ভিতরে আরো কিছু আছে তো হ্যাঁ, এখানে জাস্ট আপনি একটা ইনপুট দেখতেছেন, বাট এখানে ভিতরে আরো কিছু ইনপুট দিয়ে রাখা হয়েছে। জি ভাই, তো বাট এটা 1 দিয়ে থেকে বলেন, 100 এর মধ্যে যে কোনো ইম্পোর্ট দিতে পারবে। এটার আমি আরো একটা হিন্ট দিয়ে দিই। একটা অড নাম্বারকে আপনি যদি 2 ভাগ করেন, তাহলে কি কখনো ইভেন নাম্বার পাওয়া পসিবল? না, 7কে যদি 2 দ্বারা ভাগ করেন, তাহলে কত আসবে? 3.5 3.5। জি। তো এটারে ইন্টিজারে নিয়ে আসলাম, 3 আসবে। বাট এটা কখনোই তো ইভেন নাম্বার হওয়া সম্ভব না। তো হ্যাঁ, এই ক্ষেত্রে তো নো প্রিন্ট। নো প্রিন্ট না, আমি জাস্ট আপনাকে একটা লজিক দিলাম যে জি ভাই, একটা বুঝতে ইভেন পারছি। নাম্বারকে আপনি যদি 2 ভাগ করেন, তাহলে ইভেন নাম্বারই পাবেন, আর একটা অড নাম্বারকে 2 ভাগ করলে অড নাম্বারই পাবেন। এটা জাস্ট আপনাকে একটা হিন্টস দিলাম, বাকিটা জি করেন। ভাইয়া, বুঝতে পারছি। হুম, করেন। এখানে টেস্ট কেস আছে, আই গেস টেস্ট কেসটা খেয়াল রাখবেন। জি ভাইয়া। Super Bowl Sunday is nearly here. In order to pass the time waiting for halftime commercials and wardrobe malfunction, local hackers. আচ্ছা, পুলের একটা গেম, এটা বুঝেন না আপনারা, না? না ভাইয়া। হুম হুম, এটা করছে ফের একটা কন্টেস্টের পর। এটার মধ্যে স্টার্টার 131 এর প্রবলেম ছিল, 131 বা আই 130। থিঙ্ক তাহলে ভাইয়া কোড ফর দ্য যতগুলো আছে এখানে সবগুলা মানে ক্লিয়ার কাট কোনো প্রবলেম নাই, যা আছে সবগুলা এরকম ঘোরানো পেঁচানো। জি, মানে কোড বা এরকম যতগুলো কন্টেস্ট বা প্রবলেম আছে সবগুলো এরকম ঘোরানো পেঁচানো, ক্লিয়ার কাট কোনো প্রবলেম নাই হ্যাঁ, ভাইয়া। আপনি আপনি এইখানে যেমন রাইটে নাম্বার ইভেন অর নট এটা করছেন, এইটারে এখানে আপনারে পুরো একটা স্টোরি আকারে দেখা যাচ্ছে। কালকেই কিন্তু বলা হয়েছে প্রত্যেকটা প্রবলেমকে একটা স্টোরি হিসাবে নেবেন, ঠিক আছে? আচ্ছা, 12 নম্বর প্রবলেমটা আপনাদের, প্রবলেমটা ইজি, বাট এটা একটু ডেপথে যাওয়া লাগবে, একটু লজিক্যাল কিছু টার্ম আছে এই জিনিসটা। তো আপাতত কোনো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, আজকে যেহেতু অলমোস্ট 12টা 9 বেজে গেছে। আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো সলভ করেন, 12 নম্বর প্রবলেমটা কালকে দেখায় দিই, এটা ভেঙে ভেঙে দেখাইতে হবে। মানে বুঝতে 12 পারছেন? নাম্বারটা ছাড়াই যদি পিপি3 কমপ্লিট হয় তাহলে অ্যাসাইনমেন্টটা সলভ করা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই। যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে কালকে সাপোর্ট সেশনে আবার আসেন, বাট যেগুলো আপনি পারতেছেন সেগুলো করে ফেলেন। তারপর আচ্ছা 13তে একটা প্রবলেম আছে, লিপ ইয়ার অর নট, আস্ক জি গুগল ভাই, টু নো এটা দ্য। করতে পারছি। এটা পারছেন? জি ভাইয়া, মানে এটাতে ম্যাথে স্যার হেল্প করছে লিটারালি। হুম হুম, একটা নাম্বার লিপ ইয়ার কিনা, ওটা যদি 400 দ্বারা মড করা যায় সেক্ষেত্রে লিপ ইয়ার, আর যদি জি 4 ভাই, দ্বারা মড করা যায় সেক্ষেত্রে 100 দ্বারা মড করা যাবে না, জি নিঃশেষে ভাই, বিভাজ্য হবে না। এই 3টা হচ্ছে কন্ডিশন।
আর ঠিক ভাই আছে। শেষে একটা ইরোর ছিল, মানে করে কোনটা প্রোগ্রামটা করছি বাট ইরোর আসছে। 7 কোনটা? নাম্বার প্রবলেমে, 7 নাম্বার প্রবলেম। আচ্ছা, এগুলো কালকে দেখায় দিন। জি ভাইয়া। এটা জি ভাইয়া, কি এরর এখানে? এখানে কর্নার কেস ইরোর দেখাচ্ছে, টেস্ট কেস নাম্বার 4 এ ফেল দেখাচ্ছে। পরে জি আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটাও কালকে দেখুন। তাই, জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। তো বাকিগুলা করতে থাকেন। এই দুইটা প্রবলেম কালকে, এটা তো পিপি 3 এর প্রবলেম, এই দুইটা প্রবলেম কালকে দেখে দিব। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া, তো আজকের সাপোর্ট সেশন আমরা এখানেই শেষ করি। অলমোস্ট যেহেতু 12টা 10 বেজে গেছে, তো আপনারা সবাই যাদের এখনো পিপি বাকি আছে বা অ্যাসাইনমেন্ট বাকি আছে, আপনারা সবাই সেগুলো সলভ করেন, কালকে সাপোর্ট সেশনে আসেন। কালকে আবার এই দুইটা দেখায় দিব না, তারপর বাকি যে প্রবলেম গুলো থাকে সেগুলো নিয়ে আসেন, দেখায় দিব না। ইনশাল্লাহ ভালো কিছু পাবেন, লেগে থাকেন, এই কেউ ধৈর্য ছেড়েন না, লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, তাহলে আজকের সাপোর্ট সেশন আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য নিয়ে থাকার জন্য। আর আজকে একটু লেট হয়ে গেছে, সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, আম, আমরা কলটা স্ক্রিন শেয়ার অফ। ঠিক আছে, আসসালামু আলাইকুম everyone।